আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি গরুর মাংস। প্রথমে দিয়েছি কড়াইতে তেল, তারপরে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, এলাচ, লং, দারুচিনি, তেজপাতা, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, রাঁধুনি গরুর মাংস মশলা 3 চামচ, স্বাদ মতো লবণ আর আমার সবটুকু ভালোবাসা। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়েছে, তেলটা উপরে উঠে আসছে, তখন গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি। গরুর মাংসটার স্কিন একটু কালো দেখা যাচ্ছে, কারণ বাসায় মেহমান আসছে। 3-4 মিনিটের মধ্যে গরুর মাংসটাকে ছাড়াইতে হয়েছে, সেই জন্য বেশি করে গরম পানি ঢেলে দিয়েছি। 3 পাতিল গরম পানি ঢেলে দিয়েছি। তারপরে গরুর মাংসটা বরফ থেকে আলাদা হয়েছে। এতে করে ভালো, যাদের হার্ট পেশেন্ট তাদের জন্য মাঝে মধ্যে যদি এরকম খেতে হয়, এই স্টাইলে গরম পানি দিয়ে ছাড়াতে ছাড়াতে উপরের অ্যাকশন রিপ্লে অ্যাকশন সব চলে যাবে, তাহলে হার্টের খুব একটা সমস্যা হবে না। তবে গরু মাংস না খাওয়াই ভালো। আগে হচ্ছে জান, তারপরে হচ্ছে জাহান। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য গরু মাংসটা একটু গরম পানি দিয়ে ছাড়াবেন, গরম পানি দিয়ে ক্লিন করবেন। একদম চর্বির যে একটা আবরণটা, এটা সব চলে যাবে, ভিতরে শুধু মাংসটা থাকবে। আর ওই মাংসটা রান্না করলে খুব একটা ক্ষতি হয় না। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রাখবো, তারপর এটাতে অল্প করে একটু আলু দেব, কারণ বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে। তবে আলু খুবই কম ছিল আর ছোট ছোট সাইজের ছিল, সেই জন্য আমি আলুগুলিকে আস্ত দিয়ে দিয়েছি। 2টা আলু মাঝারি সাইজের ছিল, মাঝখানে ফালি করে দিয়েছি। আর 4টা আলু ছিল ছোট, তাই একদম আস্ত দিয়ে দিয়েছি আর কি। এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষানো হয়েছে। আমার গলা বসে গিয়েছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে, ভীষণ জ্বর, ঠিকমতো কথা বলতে পারছি না গোছায়। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এভাবে আমি হালকা আছে গরু মাংসটা রান্না করেছি প্রায় 40-45 মিনিট। এটা আমি প্রেসার কুকারে দিইনি, কড়াইতে রান্না করে ফেলেছি। এখন গরু মাংস অলমোস্ট ডান। দেখতে গরু মাংসটা এমন হয়েছে। এটা হচ্ছে গরু মাংসের ফাইনাল লুক। আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণবিচারি। দেখতে যদি ভালো হয়, খেতে ইনশাআল্লাহ ভালো হবে। এটাই স্বাভাবিক, তাই না? তো বন্ধুরা, কে কে গরুর মাংস পছন্দ করো, লাইক কমেন্টস করে জানাও। গরুর মাংস রান্না করতে এসে আমার মৃত মাকে ভীষণ মনে পড়ছে। মায়ের ভীষণ পছন্দের ছিল গরুর মাংস।